আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের কথা। নীল নদের তীরে গড়ে ওঠা এক প্রাচীন সভ্যতা মিশর, যেখানে ফেরাউনের রাজত্বে বনি ইসরায়েলরা ছিল শুধুই গোলাম। তাদের জীবন ছিল কষ্টের, লাঞ্ছনার, কঠোর পরিশ্রম আর নির্যাতনের জাতাকলে পিষ্ট হচ্ছিল হাজারো মানুষ। এই বংশেই জন্ম নিয়েছিল কারুন, মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। প্রথম জীবনে কারুন ছিল অত্যন্ত নেককার। সে মুসা আলাইহিস সালামের কাছে দ্বীনের জ্ঞান শিখত। সে ছিল অনেক বড় পণ্ডিত, তার হাতের লেখা ছিল খুব সুন্দর, আর সে জানত রসায়নবিদ্যা। কিন্তু একদিন তার মনে শয়তান কুমন্ত্রণা দিল। সে দেখল তার ভাই নবী হয়েছে, সবাই তাকে মানে। নেতৃত্বের লোভ আর দারিদ্র্য তাকে গ্রাস করল। সে চাইল এমন সম্পদ যা দেখে দুনিয়া চমকে যাবে। কথিত আছে সে শিখে নিয়েছিল কিমিয়া বিদ্যা, তামা বা লোহাকে সোনায় রূপান্তর করার কৌশল। শুরু হলো তার পতনের অধ্যায়। অঢেল সম্পদের মালিক হয়ে সে ভুলে গেল তার অতীত। সে বানালো এক বিশাল প্রাসাদ, যার দেওয়ালগুলো ছিল মণি মুক্তায় খচিত। সম্পদের পাহাড় গড়ে সে ডুবে গেল চরম ভোগবিলাসে। তার প্রাসাদের অন্দরমহলে প্রতি রাতে বসত রং তামাশা আর নাচ গানের আসর। সুরা আর নারীর নেশায় সে এতটাই বুঁদ হয়ে রইল যে হালাল হারাম বা আল্লাহকে ডাকার বিন্দুমাত্র সময়ও তার ছিল না। তার চলাফেরা, পোশাক আশাক সবকিছুতে ফুটে উঠল অহংকার। কুরআন বলে তার সম্পদের সিন্দুকের চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী মানুষের কষ্ট হতো। সে যখন বেরোত, মানুষ হাঁ করে তাকিয়ে থাকত। দুর্বল ঈমানদাররা আফসোস করত, ইস, আমরাও যদি কারুনের মতো হতাম। তারা ভাবত কারুন কতই না ভাগ্যবান, কিন্তু তারা জানত না এই সম্পদই তার কাল হবে। জ্ঞানী লোকেরা তাকে বোঝাত, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করো, দম্ভ করো না। কিন্তু সে শুনত না। সে বলতো, এই সম্পদ আমি আমার জ্ঞান আর বুদ্ধিতে পেয়েছি, আল্লাহ কেন আমাকে দেবেন? অবশেষে আল্লাহ জাকাতের হুকুম দিলেন। মুসা আলাইহিস সালাম গেলেন কারুনের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার সম্পদের 1/1 অংশ গরিবদের দাও। কারুন হিসাব করে দেখল এটা বিশাল অঙ্ক। টাকা দেওয়ার ভয়ে তার কলিজা কেঁপে উঠল। সে ঠিক করল মুসা আলাইহিস সালামকে সমাজের সামনে অপমানিত করবে। সে শহরের এক দুশ্চরিত্রা নারীকে প্রচুর স্বর্ণমুদ্রা দিয়ে ভাড়া করল। শর্ত একটাই, ভরা মাজলিসে মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিতে হবে। পরদিন সকালে হাজারো মানুষের ঢল নামল। মুসা আলাইহিস সালাম আল্লাহর বাণী শোনাচ্ছিলেন। হঠাৎ কারুন তার জাকজমক নিয়ে সেখানে হাজির হল এবং ওয়াজে বাধা দিল। সে বলল, হে মুসা, যে ব্যভিচার করে তার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম বললেন, তাকে পাথর মেরে হত্যা করা হবে। কারুন বলল, যদি আপনি করেন? মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, সে যেই হোক, আল্লাহর বিধান সবার জন্য সমান। তখন কারুন ইশারা করল, আর সেই নারী সাক্ষী দেওয়ার জন্য উঠে দাঁড়াল। কিন্তু যখনই সে আল্লাহর নবীর পবিত্র চেহারার দিকে তাকালো, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহর কসম, এই লোক পবিত্র। কারুন আমাকে টাকা দিয়ে মিথ্যা বলতে শিখিয়েছে। কারুনের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। উপস্থিত জনতা তাকে ধিক্কার দিতে লাগল। নিজের ভাইয়ের এমন জঘন্য কাজ দেখে মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। তিনি আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ বললেন, মুসা, আজ মাটিকে তোমার হুকুম মানার নির্দেশ দিয়েছি। তুমি যা বলবে মাটি তাই করবে। মুসা আলাইহিস সালাম কারুনের প্রাসাদের সামনে গেলেন। কারুন তখনও তার অহংকারে মত্ত। মুসা আলাইহিস সালাম মাটিকে বললেন, হে মাটি, ওদের ধর। হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠল। কারুন ভাবল এটা সাধারণ ভূমিকম্প, কিন্তু না, মাটি তাদের পায়ের পাতা পর্যন্ত গ্রাস করে ফেলল। সে চিৎকার করে তার জাদুকর আর রক্ষীদের ডাকল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। মুসা আলাইহিস সালাম আবার বললেন, ধর ওদের। মুহূর্তের মধ্যে মাটি তাদের কোমর পর্যন্ত গিলে ফেলল। এবার কারুন বুঝল বিপদ। সে চিৎকার করে বলল, হে মুসা, আত্মীয়তার দোহাই, আমাকে মাফ করো। কিন্তু আজ আর কোনো ক্ষমা নেই। আল্লাহর গজব যখন আসে তখন আর ফেরানো যায় না। দেখতে দেখতে মাটি তাকে গলা পর্যন্ত গিলে ফেলল। শুধু কারুন নয়, তার সাধের প্রাসাদ, তার জমানো সোনার পাহাড় সব মাটির পেটে চলে যেতে লাগল। ওপরের মাটি এমনভাবে সমান হয়ে গেল যেন এখানে কখনো কোনো প্রাসাদ বা মানুষ ছিলই না। ইতিহাস সাক্ষ্য দেয়, মিশরের ফাইয়ুম জেলায় আজও সেই অভিশপ্ত স্থানটি টিকে আছে, যাকে আজ মানুষ কারুন লেক বা বিরকেত কারুন নামে চেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পদ এভাবেই মাটির নিচে ধসতে থাকবে।
এই ঘটনা আমাদের শেখায় অহংকার পতনের মূল। সম্পদ আল্লাহর দান, তা নিয়ে গর্ব করার কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে কারুনের মতো পরিণতি থেকে হেফাজত করুন। আমিন।